ধন্যবাদ আবারও সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের সপ্তম অধ্যায়ের বাংলাদেশের শিল্প দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম পর্বে কুটির শিল্প এবং বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্ষুদ্র শিল্প নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র শিল্প বলতে সাধারণত সেসব প্রতিষ্ঠানকে বোঝায় যাদের জমি ও কারখানা ভবন ব্যতীত শুধুমাত্র স্থায়ী সম্পদ নিয়ে গঠিত হয়, তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। শুধুমাত্র স্থায়ী সম্পদ নিয়ে গঠিত হয়ে থাকে। ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে প্রতিস্থাপন ব্যয় এবং কর্মরত শ্রমিক সংখ্যা নির্ণয় দেওয়া হলো। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যদি উৎপাদনমুখী শিল্প হয় তখন ব্যয় 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এবং শ্রমিক 25 থেকে 99 জন, তখন সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলতে পারি। যদি উৎপাদনমুখী শিল্প হয় তখন শ্রমিক হবে 25 থেকে 99 জন। নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেবামূলক শিল্পের ক্ষেত্রে ব্যয় হবে 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা এবং শ্রমিক হবে 10 থেকে 25 জন। শ্রমিক সেবামূলক শিল্পের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে। এই ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। মাঝারি শিল্পের ক্ষেত্রে শুধু স্থায়ী সম্পদ ব্যবহার করে শিল্প উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানকে মাঝারি শিল্প বলে। মাঝারি শিল্পের ক্ষেত্রে প্রতিস্থাপন ব্যয় এবং কর্মরত শ্রমিক সংখ্যা যদি উৎপাদনমুখী মাঝারি শিল্প হয় তখন ব্যয় হবে 10 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে এবং শ্রমিক হবে 100 থেকে 250 জনের মতো। আর ব্যবসাটা যদি সেবামূলক মাঝারি হয় তখন ব্যয় 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকা এবং শ্রমিক হবে 50 থেকে 100 জন। বৃহৎ শিল্প, আমরা পরবর্তীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কিছু উদাহরণ বলবো। আগে বৃহৎ শিল্পটা একটু বলে নিই। বৃহৎ শিল্প হচ্ছে বৃহৎ পুঁজি, ব্যাপক জনশক্তি, প্রযুক্তি ও ব্যবস্থাপনা সামর্থ্যের সমাহার নিয়ে বৃহৎ শিল্প গঠিত হয়ে থাকে। সাধারণত এই বৃহৎ শিল্পের মধ্যে সিমেন্ট শিল্প, সিমেন্ট শিল্প রয়েছে, পাটজাত শিল্প, ওষুধ তৈরি শিল্প, গার্মেন্টস শিল্প, ইস্পাত শিল্প, এগুলাকে সাধারণত বৃহৎজাত শিল্প বলা হয়। আমরা যদি ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্পের কথা চিন্তা ভাবনা করি, মাঝারি শিল্প হচ্ছে কাপড় তৈরির শিল্প, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র যদি পরিবারে না করে সেটা যদি আমরা ক্ষুদ্রভাবেও করতে পারি অথবা মাঝারি শিল্পের মাধ্যমেও করতে পারি। হস্তচালিত শিল্পের মাধ্যমে হতে পারে, হিমাগারের শিল্প হতে পারে, বিভিন্ন ধরনের হিমাগার হতে পারে, এটা মাঝারিও হতে পারে, ক্ষুদ্র হতে পারে। আমরা এই অধ্যায় থেকে এই অধ্যায়ের সবগুলা বিষয় আমরা ভালো করে টেক্সট বই থেকে পড়বো এবং এগুলা থেকে আন্ডারলাইন করবো এমসিকিউর জন্য। পরবর্তীতে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে ওইগুলো আমরা ভালো করে পড়বো। এগুলা থেকে প্রশ্ন আসবে যাতে আমরা অ্যান্সার করতে পারি। ধন্যবাদ সবাইকে।